মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিনে জামালপুর ব্লক পরিদর্শনে এলেন জেলার আধিকারিক টিম। এদিকে আজই পরীক্ষা শুরু হওয়ার আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে সেখানেই পরীক্ষা দেয় পর্বতপুর গার্লস হাই স্কুলের ছাত্রী অঙ্কনা সাঁতরা। সেলিমাবাদ হাই স্কুলে সে পরীক্ষা দিচ্ছিল। খবর পেয়ে সেখানে উপস্থিত হন বিডিও পার্থ সারথী দে, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃপা সিন্ধু ঘোষ, ব্লক স্বাস্থ্য আধিকারিক শঙ্খ শুভ্র দাস সহ অন্যান্যরা। সেখানে প্রশ্ন খাতা নিয়ে উপস্থিত হন সেন্টার সেক্রেটারি তথা জামালপুরের এসআই অনিন্দিতা সাহা। জেলা পরিদর্শক টিম আজ সেলিমাবাদ হাই স্কুল পরিদর্শন করে হাসপাতালে গিয়ে সেই অসুস্থ ছাত্রের সাথে দেখা করেন এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা রাখার কথা বলেন। পরিদর্শক টাইম ছিলেন জেলা কনভেনার অমিত ঘোষ, মধ্যশিক্ষা পর্ষদের রিজিয়ন অফিসার অঞ্জন ঘোষ, ছিলেন মাধ্যমিক পরীক্ষার ব্লকে দায়িত্বপ্রাপ্ত কুন্তল চট্টোপাধ্যায়, জেলা মনিটরিং টিমের সদস্য পীযূষ দাস, প্রবীর নায়েক সহ অন্যান্যরা। অমিত বাবু বলেন, জেলায় নির্বিঘ্নে 3 দিন পরীক্ষা সমাপ্ত হয়েছে। কয়েকটি ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হওয়া ছাড়া সেই রকম কোনো কিছুই ঘটেনি। তিনি ছাত্রছাত্রীদের পরীক্ষা ভালো দেবার জন্য শুভকামনা জানান। তার সাথে বলেন, কেউ কোনোভাবেই মোবাইল নিয়ে যেন পরীক্ষা কেন্দ্রে না ঢোকে। কোনোভাবে ধরা পড়লে 1 থেকে 3 বছর পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে। জামালপুরে পরীক্ষা কেন্দ্রগুলো দেখে তারা বেশ খুশি। ডিস্ট্রিক্ট মনিটরিং টিমের পক্ষ থেকে আপনারা কোন কোন ব্লকে ভিজিট করলেন? আমরা প্রথমে মেমারি দিয়ে শুরু করেছি। মেমারি করে আমরা জামালপুরে ঢুকেছি। আমাদের আরও টিম জেলার বিভিন্ন ব্লকে গেছে। পুরো পূর্ব বর্ধমান জেলায় মাধ্যমিক পরীক্ষা আজকে নির্বিঘ্নে চলছে। এখনও পর্যন্ত কয়েকটি অসুস্থতার ঘটনা ছিল। জামালপুর ব্লকে একটা অসুস্থতার ঘটনা আছে, কেমন মানে কি এখন পজিশন কি দেখলেন? এই সেলিমাবাদ সেন্টারে এসে আমরা জানতে পারলাম যে এখানকার একজন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। তাকে নিকটবর্তী জামালপুর স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। সে সেখানে এখন পরীক্ষা দিচ্ছে। আজ পর্যন্ত ওভারঅল জেলার পরীক্ষার খবর কি? এখনও পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় তেমন কিছু ঘটনা ঘটেনি। পরীক্ষা নির্বিঘ্নে স্মুথলি চলছে। কতগুলো সেন্টার হয়েছে এখন পর্যন্ত, ভেনু, সাব ভেনু আর মেন ভেনু মিলিয়ে? পূর্ব বর্ধমান জেলায় 55টা সেন্টার এবং সাব সেন্টার মিলিয়ে মোট 124টি পরীক্ষা কেন্দ্র আছে। আর কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে? আমাদের পূর্ব বর্ধমান জেলায় 45,848 জন নিয়মিত পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। বাকি যে দিনগুলো পরীক্ষা বাকি আছে, ছাত্রছাত্রীদের কিছু উদ্দেশ্যে কিছু বলবেন? ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটাই বলবো যে তাদের সারা বছরের প্রস্তুতি পরীক্ষার খাতায় রিফ্লেক্ট করুক। সেই রকম পরিকাঠামো পূর্ব বর্ধমান জেলার প্রত্যেকটা ভেন্যুতে রয়েছে এবং তাদেরকে অনুরোধ করব যাতে করে মোবাইল, ইলেকট্রনিক্স গেজেট এবং স্মার্ট ওয়াচ এগুলো নিয়ে যেন পরীক্ষার কেন্দ্রে প্রবেশ না করে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলে সেই দিনের সঙ্গে সঙ্গে সেই বছরের পরীক্ষা বাতিল হবে এবং প্রয়োজন বেসিসে পরপর 3 বছর যাতে পরীক্ষা দিতে না পারে সেই বিধানও রয়েছে বোর্ডের। আপনার নাম আর পরিচয়? অমিত কুমার ঘোষ, কনভেনার, পূর্ব বর্ধমান জেলা মাধ্যমিক পরীক্ষা 2025। বলছি, আপনি তো দেখতে এলেন, কি স্যার কি হয়েছে, ঘটনাটা কি শুনলেন? অঙ্কনা সাঁতরা বলে পর্বতপুরের একটি বাচ্চা মেয়ে, ও আজকে মাধ্যমিক পরীক্ষা ছিল। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগেই সেন্সলেস হয়ে গিয়েছিল। তো ওখান থেকে আমাদের মেডিকেল টিম হসপিটালে নিয়ে এসছে। আমি হসপিটালে দেখলাম এখনও সেন্স সেইভাবে আসছে না, তবে ডাক্তারবাবুরা যেটা বললেন আস্তে আস্তে একটু রিকভারি হচ্ছে। আচ্ছা, কোথায় সিট পড়েছিল স্যার? ওর সেলিমাবাদ হাই স্কুলে সিট পড়েছিল। যে পরীক্ষা দিতে দিতেই কি? পরীক্ষা জাস্ট স্টার্ট হওয়ার আগেই এটা হয়েছে। আচ্ছা, এখন কেমন আছে দেখলেন? এখন আগের থেকে একটু বেটার বললেন ডাক্তারবাবুরা। আমি দেখে গেলাম। পরীক্ষা কি দিতে পারবে? পরীক্ষা যদি উনি সুস্থ হন তাহলে নিশ্চয়ই দিতে পারবেন। সব ব্যবস্থা আমাদের এখানে আছে। ঠিক, ধন্যবাদ স্যার। কি বুঝলেন? যেটুকু খবর প্রথমে আমরা পেলাম যে পরীক্ষা শুরু হলে ঢুকেছিল এবং ঢোকার পরে হঠাৎ করে ও একটু অসুস্থ বোধ করতে শুরু করে, শ্বাসকষ্ট মতন হচ্ছিল। তারপরেই সাথে সাথে ওখান থেকে আমাদের তো টিম দেওয়াই আছে, সেই টিম এবং ওখানে একজন ডাক্তারবাবু আছেন টিমে। এই টিমটা আমাকে খবর দেয় যে একটা পেশেন্ট আমরা নিয়ে যাচ্ছি, সঙ্গে সঙ্গে নিয়ে আসা হয় এবং এখানে আমার অন ডিউটি ডাক্তারবাবু এমার্জেন্সি টিমে আছেন, প্লাস আমার ব্লকে আরেকটা মাধ্যমিক টিম রাখা আছে। সেই টিমে যে ডাক্তার ম্যাডাম আছেন, ওই ডাক্তার ম্যাডামও দেখেন। দেখে মোটামুটি প্রাথমিকভাবে প্রেশার, সুগার এগুলো দেখা হয়। মোটামুটি সেগুলো নর্মাল ছিল। ইনিশিয়ালি আমরা অক্সিজেন দেওয়া হয়, স্যালাইন চালানো হয়, এগুলো দিয়ে অবজারভেশনে রাখা হয়। প্রাথমিকভাবে একটু কাঁপুনি মতন হচ্ছিল, এখন সেগুলো কমেছে। মোটামুটি সেন্স কিছুটা এসছে, পুরোপুরি এখনও আসেনি।
তো আশা করা যায় যে আর একটু অবজারভেশনে থাকলে হয়তো মোটামুটি সুস্থ হয়ে যাবে। কোথাকার স্টুডেন্ট ছিল বলে জানতে পারলেন? আমরা যেটুকু বললাম উনি হচ্ছে মেয়েটি হচ্ছে পর্বতপুর হাই স্কুলের স্টুডেন্ট এবং সিট পড়েছিল সেলিমাবাদ হাই স্কুলে। মাধ্যমিক পরীক্ষা অঙ্ক পরীক্ষা ছিল। তারপরে কি ওখানে হলেতেই কি সমস্যা তৈরি? হ্যাঁ, মানে হলে ঢোকার পরেই একটু অসুবিধাটা শুরু হয়। আর কারা নিয়ে আসলো হাসপাতালে? এই আমাদের টিম আছে ওখানে দেওয়া, ওখানে একজন মানে মেডিকেল অফিসার দেওয়া আছেন এবং আমাদের একজন এনএম দেওয়া আছেন, আমরা তারাই নিয়ে এসেছেন এবং আমার গাড়ি ড্রাইভার নিয়ে এসেছেন গাড়ি করে। এখন কি কিছুটা রিলিফ পাচ্ছে বলে মনে হচ্ছে? মোটামুটি মনে হচ্ছে। এবার আরেকটু অবজারভেশনে রাখলে বোঝা যাবে। আমরা টাইম টু টাইম বিপি আর সুগার ওগুলো আরেকবার চেক করছি। এখন একবার চেক করা আছে, এগুলো স্বাভাবিক আছে, একবার চেক করে নেওয়া হবে ধরুন আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে। আশা করা যায় ঠিক হয়ে যাবে। পরীক্ষা কি দিতে পারবে বলে মনে করছে? আশা করা যাচ্ছে। এবার দেখা যাক, আগে তো সুস্থ হোক, মানে সুস্থ হওয়াটা অনেক বড় ব্যাপার। না, পেশেন্টের নাম কিছু জানতে পারলেন? যে পেশেন্টের নাম? হ্যাঁ, অঙ্কনা সাঁতরা। বলছি দাদা, কি ঘটনাটা কি ঘটেছে? কি মেয়েটা অসুস্থ, গত 3-4 দিন আগে থেকেই একটা শরীর খারাপ ছিল, ডাক্তারপত্র দেখাচ্ছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরিও হয়েছে, ওর মানে শরীরটা খুবই খারাপ। তো কালকে রাত্রিবেলা বিশেষ কিছু খায়নি, শুধু ওআরএসের জল খেয়েছিল। আর আজকেও সকালবেলা উঠে একটু ওআরএসের জল খেয়েছে, 1 মুঠো ভাত খেয়েছে, আর একটা ওই লিকুইড ওআরএস খেয়ে একটা বড়ি, পেটে যন্ত্রণা বড়ি খেয়ে এসছে। মানে কি পরীক্ষা চলছিল? এটা পরীক্ষা, আজকে তো অঙ্ক পরীক্ষা। কি পরীক্ষা দিচ্ছিল? পরীক্ষা আজকে অঙ্ক পরীক্ষা। না, কি পরীক্ষাটা কি দিচ্ছিল? মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল। কোথায় সিট পড়েছিল? কোথায়? সেলিমাবাদে। বাড়ি কোথায়? শাহপুর। কি নাম মেয়ের? অঙ্কনা সাঁতরা। দিয়ে তারপর কি হলো? আপনি পরীক্ষা দিয়াতে নিয়ে এসেছিলেন? হ্যাঁ, দিয়ে পরীক্ষা দিয়াতে নিয়ে এসেছিলাম। আচ্ছা, দিয়ে কি ঘটনাটা কি ঘটলো? এখন আমি বাইরে ছিলাম, স্কুলে ঢুকে পড়েছিল। তারপর স্যাররা ফোন করলো যে আপনার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে, গাড়ি করে হসপিটাল পাঠিয়ে দিয়েছি, আমি হসপিটালে চলে যান। তারপর তো আমি এখানে এলাম। এখন কি দেখছেন? এখন তো দেখছি মেয়ে যে অবস্থায় আছে, যদি উঠে বসতে পারে তাহলে পরীক্ষাটা এখানেও ব্যবস্থা করে দেবে স্যার বলেছেন, তারা এখানে বসে পরীক্ষা দিতে পারবে। কি হয়েছিল? কি সেন্স এখনো অবধি তো ঠিক আসেনি, লেসই রয়েছে এখনো। আপনার নাম কি? ডাক্তারবাবু চেষ্টা করছেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে পরীক্ষাটা দিতে পারে। আপনার নাম কি? আমার নাম অরূপ সাঁতরা। সাঁতরা। কোন স্কুলের ছাত্রী ছিল? এটা পরবপুর উচ্চ বালিকা বিদ্যালয়।